袁小翔，袁小翔，姓袁，名字小翔。 চীনের নাগরিককে বিয়ের পরে আপনি কিভাবে চীনে যাবেন বা কি ভিসায় আপনি চীনে যাবেন? বর্তমান সময়ে প্রেমের টানে চীনের নাগরিক বাংলাদেশে আসতেছে এবং বাংলাদেশের নাগরিকদের বিয়ে করতেছে। এবং বাংলাদেশের নাগরিককে বিয়ে করা এটার কি বৈধ কোনো নিয়ম আছে, নাকি বিয়ে করলে কোনো জটিলতার সম্মুখীন হবেন? এবং বিয়ের পর আপনি কি ভিসা নিয়ে চায়নায় যাবেন, সবকিছু থাকছে এই ভিডিওতে। ভিডিওর শুরুতে আপনাদের জানিয়ে রাখি, চীন এমন একটা দেশ, তারা অন্য দেশের কোনো প্রোডাক্ট ব্যবহার করে না, অন্য দেশের কোনো সফটওয়্যার ব্যবহার করে না। ওরা সবসময় চেষ্টা করে তাদের সবকিছু প্রোডাক্ট ব্যবহার করে। ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা হওয়ার সত্ত্বেও তারা ইংলিশ পর্যন্ত খুব বেশি একটা জানে না। খুব কম সংখ্যক চীনা নাগরিক যে ইংলিশ পারে, বেশিরভাগে তারা তাদের ভাষা নিয়ে গর্বিত বা তাদের ভাষায় তারা কথা বলে। প্রেমের টানে চীনা নাগরিক বাংলাদেশে আসতেছে। এখন কথা হচ্ছে চীনা নাগরিকদের সাথে বাংলাদেশের নাগরিকরা কিভাবে যোগাযোগ করতেছে। প্রথমত হচ্ছে উইচ্যাট নামে যে সফটওয়্যারটা আছে, চীনে অনেক জনপ্রিয় এবং কি তারা এই অ্যাপসটা দিয়ে উইচ্যাটের মাধ্যমে সকল প্রকার কার্যক্রম করে। মেসেজে কথা বলা বা কোনো কিছু কেনাকাটা থেকে শুরু করে যাবতীয় কাজ তারা উইচ্যাটের মাধ্যমে করে থাকে। যেমন আমাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার ফেসবুক জনপ্রিয়, যেমন ঠিক তেমন উইচ্যাট জনপ্রিয়। ফেসবুকে শুধু আমরা চ্যাটিং, ভিডিও কল, ভিডিও দেখার এতটুকুর মধ্যে সীমাবদ্ধ আছে, কিন্তু উইচ্যাট এমন একটা সফটওয়্যার, সেখানে আপনি কেনাকাটা থেকে শুরু করে যাবতীয় কাজ করতে পারবেন। উইচ্যাটটা আপনি ব্যাংক হিসেবেও ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে উইচ্যাট মেসেজ হিসেবে ব্যবহার করতে পারবেন, ভিডিও কল হিসেবে ব্যবহার করতে পারবেন। যাবতীয় কাজ উইচ্যাটে করা যায়। এখন কথা হচ্ছে, যারা চীনের নাগরিকের সাথে প্রেমে জড়াচ্ছে বা রিলেশন করতেছে বা বিয়ে করতে যাচ্ছে, তারা চীনের নাগরিকের সাথে কিভাবে যোগাযোগ করে? উইচ্যাটের মাধ্যমে নাকি অন্যান্য সফটওয়্যারের মাধ্যমে? বাংলাদেশ থেকে উইচ্যাট করা একটু জটিলতা আছে। যদি পাসপোর্ট থাকে সেই ক্ষেত্রে উইচ্যাট করতে পারে, বা চাইনিজ নাগরিক বা চায়নায় যারা আছে তাদের রেফারেন্স নিয়েও উইচ্যাটে অ্যাকাউন্ট করতে পারে। ভেরিফাইড করার জন্য অবশ্যই পাসপোর্ট থাকার লাগে। অনেকে প্রেম করতেছে, আবার চীনা নাগরিককে দেশে নিয়ে আসে বিয়ে করতেছে, কিন্তু তাদের উইচ্যাট নেই। তাহলে কিভাবে তাদের সাথে যোগাযোগ করতেছে? এখানে একটু মার্কেটিং টিপস সহ আপনাদের দিয়ে রাখতেছি। চীন এতটা উন্নত দেশ এবং ওদের মার্কেটিং চিন্তাধারা এতটা উন্নত যে আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের দেশে বর্তমানে বেশ কয়েকটা চীনা নাগরিক আসছে, আপনারা হয়তো বা দুই একজনকে দেখছেন, আমার মাধ্যমেও দেখছেন, অন্যান্যদের মাধ্যমেও দেখছেন। এবং আপনারা দেখা বাদেও অনেক নাগরিক আছে আমাদের দেশে, যারা এখনো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বা কেউ এখনো খবরই পায় নাই, এমনও আছে, আমার সাথেও যোগাযোগ হয়েছে। এখন কথা হচ্ছে ওরা কিভাবে যোগাযোগ করতেছে। যেমন আমাদের দিনাজপুরের যেই ঘটনাটা ঘটছে, চীনা নাগরিক আসছে, তাদের যোগাযোগ মাধ্যম ছিল হ্যালো টক নামে একটা সফটওয়্যার। এখন কথা হচ্ছে, হ্যালো টক নামে যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা কোন দেশের? আমি ভিডিও শুরুতেই বলছিলাম, চীন এমন একটা দেশ, তারা অন্য কোনো দেশের সফটওয়্যার ব্যবহার করে না। হ্যালো টক নামে যে সফটওয়্যারটা আছে, এটাও কিন্তু একটা চীনা সফটওয়্যার। আগে কিন্তু মার্কেটিং করতো ক্লাসিক মার্কেটিং। চীনা এতটা উন্নত হয়ে গেছে, তাদের মার্কেটিং চিন্তাধারা অ্যাডভান্স লেভেলের করতেছে। আমি মনে করি এটা কিন্তু এক ধরনের মার্কেটিং চিন্তা ভাবনা। হয়তো বা অন্য কিছু থাকতে পারে, সত্যিকার প্রেম আছে কিনা আমি জানি না, যদিও থাকে শতকরা 1% আছে কিনা তার সন্দেহ। যতগুলা নাগরিক আসতেছে তার মধ্যে ভালোবাসার টানে আসতেছে হয়তো বা 1%, বাকিরা কি কারণে আসতেছে সামনে আগাচ্ছি, সামনে দেখলে বুঝতে পারবেন। আমাদের দিনাজপুরে যেই চীনা নাগরিক আসছে ভালোবাসার টানে, তাদের যোগাযোগ মাধ্যম ছিল হ্যালো টক। হ্যালো টক নামে যেই অ্যাপসটা আছে, এটা সম্পর্কে আমি নিজেও জানতাম না, অনেকে হয়তো বা জানতো না। এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর বা এই চীনা নাগরিক আসার পর ভিডিওগুলো দেখার মাধ্যমে বা তাদের যোগাযোগ মাধ্যমটা জানার পর মানুষ কিন্তু হ্যালো টক নামে যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটাকে চিনছে। এটা কিন্তু হ্যালো টকের যে পরিমাণে মার্কেটিং হয়েছে এই কয়েকদিনে, আপনারা যদি লক্ষ্য করে থাকেন, প্রচুর পরিমাণে হ্যালো টক সফটওয়্যারটা ডাউনলোড হয়েছে। এবং এই ভিডিওটা আমি যখন রেকর্ড করতেছি 15ই আগস্ট 2025, এই ভিডিওটা আজকে রাতে হয়তো বা আপলোড হবে। আপলোড হওয়ার পরে আপনি যদি দেখে থাকেন, আপনি হ্যালো টকের ডাউনলোডের
সংখ্যাটা দেখে রাখবেন এবং এক সপ্তাহ পরে যদি আবার দেখবেন সংখ্যা আরো বেড়ে গেছে এবং কি যে পরিমাণে জনপ্রিয়তা পেয়ে গেছে বাংলাদেশি নাগরিকরা বিয়ে করতে চায় চায়নায় বা অন্যান্য দেশে, এটার একটা মাধ্যম হিসেবে তারা ব্যবহার করা শুরু করে দিছে। সামনে কিন্তু এই সফটওয়্যার ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, খুবই সাবধান। সামনে আরো আগাচ্ছি, আরো ভয়ঙ্কর কথাবার্তা আসতেছে। পৃথিবীতে এত দেশ থাকা সত্ত্বেও চীনা নাগরিকরা কেন বাংলাদেশকে বেছে নিচ্ছে, তার পিছনের কারণ কি বা এর পিছনে কোনো রহস্য আছে কিনা? চীনা নাগরিক যদি বাংলাদেশে কোনো ব্যবসা করতে চায়, সেই ক্ষেত্রে চীনা নাগরিককে কোনো ভ্যাট ট্যাক্স দিতে হবে না। যেমন আমরা যদি বাংলাদেশিরা দুবাইতে আমাদের যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে, সেই ক্ষেত্রে কোনো ভ্যাট ট্যাক্স দিতে হবে না। ঠিক তেমন চীনা নাগরিকরা যদি বাংলাদেশে কোনো ব্যবসা করতে চায়, সেই ক্ষেত্রে চীনা নাগরিকদের কোনো প্রকার ভ্যাট ট্যাক্স দিতে হয় না। এখানে শুধু বিজনেস না, তাদের অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। যদি বাংলাদেশের কোনো নাগরিককে তারা বিয়ে করে, তাহলে এই সুযোগ সুবিধাগুলো ওরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারে। যখন চীনা নাগরিক বাংলাদেশের মেয়েকে বিয়ে করার পরে তারা তাদের দাসী হিসেবে ব্যবহার করে, তাদেরকে স্ত্রীর মর্যাদা দেওয়া হয় না। আরো বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। আরো যদি কোনো কারণ আপনাদের জানা থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চাই আপনাদের মতামতগুলো। চায়নার নাগরিক যখন বাংলাদেশি মেয়েকে বিয়ে করতেছে, বিয়ের পরে চায়নায় কিভাবে যাবে বা কোন ভিসায়? অনেকে ভাবতেছেন মেরিট ভিসায় তারা চায়নায় যাবেন। আসলে সত্যিকার অর্থে কি মেরিট ভিসা আছে? মেরিট ভিসা নামে কোনো ভিসাই নাই। Q1 নামে একটা ভিসা আছে। যদি চীনা নাগরিক চায়, সেই ক্ষেত্রে তাকে নিয়ে যেতে পারবে এবং চীনা নাগরিককে বিভিন্ন ধরনের ডকুমেন্টস এম্বাসিতে সাবমিট করতে হয়। সবকিছু যদি ঠিকঠাক থাকে, চীনা নাগরিক যদি চায়, সেই ক্ষেত্রে নিয়ে যেতে পারবে। এখন নিয়ে যাওয়ার পরে আপনাকে কি সেই সম্মানে রাখবে কিনা, সেটাও একটা বিষয় দাঁড়ায়। বিদেশি বিয়ের ব্যাপারে চীনের সরকার কি বলে বা চীনের আইন কি? চীনের আইন বিদেশি বিয়ে থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। বাংলাদেশের মাটিতে অবৈধ বিয়ে থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং গ্লোবাল টাইমসে একটা প্রতিবেদন আসে, উল্লেখ ছিল যে চীনের নাগরিকদের বিদেশি বিয়ে থেকে বিরত থাকা এবং এখানে উল্লেখ ছিল যদি এরপরও যদি কোনো চীনের নাগরিক বিয়ে করে বা এই ধরনের অনলাইন প্রেমে জড়ায়, সেই ক্ষেত্রে অবশ্যই যেন চীনের জননিরাপত্তা কর্তৃপক্ষের সাথে যেন যোগাযোগ করে। বাংলাদেশের আইনে কি আছে? বাংলাদেশের সরকার মানব পাচার এবং অবৈধ বিয়ের ব্যাপারে কঠোর শাস্তি দিয়ে থাকে। বাংলাদেশের দণ্ডবিধি ও মানব পাচার বিরোধী আইন অনুযায়ী 7 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি আছে। এমনও হতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি হতে পারে। বিদেশি বিবাহ থেকে খুবই সচেতন থাকবেন। ইতিমধ্যে যদি আপনি জড়িয়ে থাকেন, তাহলে অবশ্যই যেই দেশের নাগরিকের সাথে আপনি জড়িয়ে গেছেন, সেই দেশের এম্বাসির সাথে দ্রুত যোগাযোগ করুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।